আসসালামু আলাইকুম। আজকে আমি তিলের পাটালি বানিয়েছি। একেবারে ঘরের তিল এটা আমার। আমি জাঁতাতে করে ভেঙে একেবারে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রথম ধাপে ভিডিওটা আমি এই জাঁতাতে করে তিলগুলো ভেঙিয়ে নেবো। তো এই জাঁতার মধ্যে একটা ফুটো আছে, ওর মধ্যে আমি তিলটা ভরে দিয়েছি, দিয়ে কিন্তু একটা কাঠিতে করে ঘুরোচ্ছি। দেখুন তিলগুলো মেশিন না থাকলেও এই জাঁতাতেই অল্প অল্প তিল কিন্তু আমরা ভাঙাই আর বাড়িতে রান্না করে খাওয়া হয়। দেখুন কত সুন্দরভাবে তিলটা ভেঙে নিয়েছি, জাঁতাটা খুলে দেখাচ্ছি। তো এইগুলো আমি ভালো করে সব গুঁড়িয়ে পাঁচড়ে নেবো। তো এইগুলো সব তুলে নিয়েছি, দিয়ে আমি পাঁচড়াচ্ছি। দেখুন তিলটা কালো তিল, ঘরে চাষের তিল। তো তিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একেবারে পাঁচড়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা বেরিয়েছে, কিন্তু কত ছাল বেরিয়েছে। দেখুন জাঁতাতে পিসাই করেছি, কত ছালগুলো তেলগুলো সব বেরিয়ে গেছে মনে হচ্ছে, হাতে সব লেগে। তো তিলটা প্রথমে আমি হালকা করে ভেজে নেবো। আস্তে আস্তে তিলটাকে হালকা করে ভেজে নিতে হবে, হালকা আঁচে। যখন হালকা সেন বেরোবে, তিলের একটা সেন বেরোবে, তারপর তিলটা ভাজার সময় এই তিলটা তেল তেলে ভাব হয়ে যাবে, তেল বেরোবে গা থেকে, তখনই বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। এই তো তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা করে খুব সুন্দর একটা সেনে বেরিয়েছে। আর তিলটা দেখুন, দেখো তেল তেলে ভাব হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে তিল থেকে। এই পর্যায়ে এবার আমি নেবিয়ে তিলটা আমি তুলে নিয়েছি। এবার আমি 2 কাপ চিনি দেবো এর মধ্যে। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিচ্ছি। তো চিনিটা এবারে আমি গলিয়ে নেবো ভালো করে। চিনিটা কিন্তু গলে গেছে। তো আমি তিলটা আমার ঘরের কালো তিল বলে সেই জন্য আমি চিনি দিয়ে বানাচ্ছি। সাদা তিল হলে কিন্তু গুড়ের বানাবে, দেখতেও ভালো লাগবে। তো আমি একটু চেক করে দেখছি সিরেটা তুলে, কিন্তু এখন হয়নি, এখনো বাকি আছে। আমি আরও একটু লাড়বো ভালো করে। সিরেটা এইরকম হয়েছে, তো আমি একটু পানি দিয়ে আমি চেক করে নেবো, নাহলে আমি বাটির মধ্যে একটু পানি দিয়েছি, দিয়ে আমি সিরেটা দিয়ে দিচ্ছি। যদি জমে যায় তাহলে বুঝবো যে হয়ে গেছে। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন জমে গেছে, এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার ভেজে রাখা তিলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তিলটা দিয়ে কিন্তু আমি এবারে আস্তে আস্তে নাড়বো। এই রেসিপি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ রইল। এর পর্যায়ে এবার আমি কাগজের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমি এই কাগজটার মধ্যে বসাবো, সেই জন্য আমি এই কাগজটার মধ্যে একটু তেল দিয়ে গিয়ে রাখছি। তো আমি ঢেলে কাগজটা ঢাকা দিয়ে একটু বেলনিতে করে আমি একটু বেলে নিয়েছি, দিয়ে আমি 10 মিনিট এটা একটু সেট হতে দেবো। তো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি খুলে। এই তো কত সুন্দর সেট হয়ে গেছে, দেখুন এখনো কিন্তু গরম আছে। এই তো কাগজ থেকে আমি তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো এখনো গরম আছে, কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো মোটামুটি এই অবস্থায় আমি কেটে দেখাবো। একটু কাঁচা অবস্থায় আমি কেটে নিচ্ছি, বেশি শক্ত হয়ে গেলে কাটা যাবে না, এমনিতেও কাটা যাচ্ছে না এখন। তো মোটামুটি পিস করে নিয়েছি আমি। পিস করতে যেয়ে একটু ভেঙেও গেল। তো দেখুন, তো যাই হোক তিলের পাটালি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই পাটালির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।